ক্যাপ্টেন সুবিমল চন্দ্র দে, ঝাড়গ্রামের প্রবীণ গোলাপ প্রেমিক। বয়স ৯৫ হলেও তার সৃষ্টির গন্ধ এখনো মধুর। উদ্যান পালন নিয়ে বাংলা ও ইংরেজি মিলিয়ে লিখেছেন ৬২টি বই, যেগুলির মধ্যে কিছু হিন্দিতেও অনুদিত হয়েছে। বয়সের ভারে বিশেষ হাঁটাচলা করতে পারেন না আর, সিঁড়ি ভাঙা তো দুরূহ বিষয়। তবু ঝাড়গ্রামের কদম কাননে নিজের বাড়ির দোতলার জানালা দিয়ে নিজের হাতে গড়া সুসজ্জিত পুষ্পোদ্যানের দিকে চেয়ে সময় কাটে তাঁর, যার পোশাকি নাম হর্টিকালচারাল এরেনা। সেই বাগানেরই প্রচলিত নাম ঝাড়গ্রামের রোজ নার্সারি। এগুলো গাছ, এগুলো আমরা বিক্রি করি। এই গাছগুলো আমরা বিক্রি করি বিভিন্ন দাম। একটা জিনিস দেখাবো, আসুন। এইগুলোকে বলা যায় স্ট্যান্ডার্ড রোজ। বুঝতে হচ্ছেন, লনের মাঝে থাকে। সুবিমল চন্দ্রের আদি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার বাসুদেব বেড়িয়া গ্রামে। কাঁথিতে ১৯৩০ সালে যে লবণ আন্দোলন চলছিল ভয়ঙ্করভাবে, সেই বছর সেই মাসে এই মাসের এপ্রিল মাসে ১ এপ্রিল আমার জন্ম। ১৯৩০ সালে লবণ আন্দোলন, কাঁথি গরম তখন একবার কোনটাই। বড় বড় নেতা মহাত্মা গান্ধী আসছেন, সিআর দাস আসছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আসছেন কাঁথি। সবাই একবারে সেই আন্দোলনে হয়ে গেছে একবারে। দ্বিতীয় দেশের ইংল্যান্ডের নুন খাবো না আমরা, সে বিরাট ব্যাপার। সেই বছর আমার জন্ম। উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর। ৫০-এর দশকে ঝাড়গ্রামের সেবায়তন পলিটেকনিকে গ্রন্থাগারিক হিসেবে যোগ দেন। ১৯৬৩ সালে এনসিসির সিনিয়র ডিভিশন অফিসার হিসেবে প্রশিক্ষণ শেষে পলিটেকনিক ইউনিটের কমিশন অফিসার হন এবং ১৯৬৯ সালে ক্যাপ্টেনের পদমর্যাদা পান। দেশে বিদেশে তাই তিনি বেশি পরিচিত ক্যাপ্টেন দে নামে। কমিশন অফিসার মানে এই মিলিটারিতে, ডিফেন্সে কমিশন অফিসারের জন্য একবার সুপ্রিম কমান্ডার হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অনুসারে সুপ্রিম কমান্ডার হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর কমিশন দিলে সেটা দেবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই দেবে, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেবে। অতএব আমি ফার্স্ট কমিশন, সেকেন্ড লেফটেন্যান্ট, তারপর ৩ বছর আবার ট্রেনিং, আবার প্রমোশন লেফটেন্যান্ট, তারপর আবার ৩ বছর আমার আবার ট্রেনিং ক্যাপ্টেন। অতএব সেই হিসেবে আমি ক্যাপ্টেন। ১৯৬৫ সালে ঝাড়গ্রামের কদম কাননে ৬ বিঘা জমিতে শুরু করেন ফল ফুলের বাগান। গোলাপ চাষে তাঁর অবদান অনন্য। পশ্চিমবঙ্গে তিনি প্রথম গোলাপের চোখ কলম পদ্ধতি শুরু করেন, যা উন্নত প্রজাতির গোলাপ তৈরিতে নতুন মাত্রা যোগ করে। আমি ছোটবেলায় গোলাপ, আমি যখন কলেজে পড়ি তখন শুরু করি কাঁথি কলেজে, সায়েন্সে, ইন্টারমিডিয়েট সায়েন্স বলা হতো। পাস করেছিলাম ম্যাট্রিকুলেশন, তখন কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ম্যাট্রিকুলেশন। সেই পরীক্ষায় পাস করে কাঁথিতে আইএসসি পড়ি। তখন গোলাপের প্রতি খুব আকর্ষণ হয়। গোলাপের বহু প্রজাতি তৈরি করেছেন, নাম দিয়েছেন বীণাপানি, প্রীতিলতা, ফ্র্যাগ্র্যান্ট মুভ, মার্টিন লুথার কিং। প্রীতিলতার নামকরণের পেছনে স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতি। সুবিমল চন্দ্রের শিক্ষক আদিত্য ওয়াদ্দেদারের কাছ থেকে শোনা কাহিনী তাকে এই নাম দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। আদিত্য হলেন প্রীতিলতার সম্পর্কিত নাতি। রোজ ব্রিডিংও করতাম, আর এমনি রোজ প্রপাগেশন, তখন যে প্রপাগেশন ছিল তার আগে, সেটা সেকেলে, তাতে কিন্তু ভালো গোলাপ হয় না। আচ্ছা, নূতন প্রপাগেশন, আমি বোটানির ছাত্র, অতি নতুন প্রপাগেশনও আমি শুরু করলাম। সেটা কাঁথিতে শুরু করেছিলাম, তখন নোনা, সেখানে গোলাপের প্রয়োগ করতে পারিনি। জোয়ার প্রয়োগ করেছিলাম, সাকসেসফুল। সেইটা হলো আসল সায়েন্টিফিক প্রপাগেশন সিস্টেম। এবং সেটা গোলাপের প্রয়োগ করতে তখন দিল্লিতে সবেমাত্র বিলেত থেকে সেই প্রসেসটা দিল্লির ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সেখানে শুরু হয়েছে। তার ডাইরেক্টরের সঙ্গে আমি যোগাযোগ করলাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনি হচ্ছেন ডক্টর বিপি পাল, বিশ্ববিখ্যাত তিনি লোক। সুবিমল চন্দ্রের প্রথম বই প্রকাশিত হয় ১৯৮৭ সালে। তারপর ডেইজ, আনন্দ পাবলিশার্স সহ বহু সংস্থা থেকে একের পর এক বই প্রকাশ পেতে থাকে। আমারটা হিন্দিতে আমার একজন পাবলিশার, সেই
হঠাৎ আমার বই ছিল যে আপনি একটা রাজস্থানে ইংরেজি বই পাবলিশার, অনেক 10-12 ইংরেজি বই করেছি। তবে সেই রাজস্থানে আমাকে লিখে আমরা একটা লিখে দিতে পারবেন মাশরুমের পর বই আমাকে। আমরা কেন আমার বাংলার মাশরুমের বই অনেক চলছে, তাকে ইংরেজি করতে আর কতক্ষণ, আমি তাকে বললাম। তখন বলতে একটা করে দেন, আমি করে দিয়ে পাঠিয়েলাম, ছবি টবি সাইজে দিয়ে পাঠালাম, তারা সঙ্গে সঙ্গে ছাপালো। কথা হলো তার ডাইরেক্টর আমাকে লিখছেন যে একটা দেখে আমি খুব বিস্মিত হলাম যে মাশরুমের বইতে আপনি যে সমস্ত জিনিস খবর লিখেছেন তার মধ্যে একটা খবর আমাদের খুব মানে চমৎকৃত আমার তাতে, এরকম একটা খবর নাকি না আপনি কয়েকটি নার্সারির নাম করেছেন রাজস্থানে, তারা এই মাশরুম চাষ করছে, আপনি জানলেন কী করে? আমরা যে লেখক হলে তো অনেক কিছু খবর রাখতে হয়। তার লেখা গোলাপ চাষ, টবে বাগান, মাশরুম চাষ, বাংলার পাখি, বনৌষধি নিয়ে বই উদ্যান প্রেমীদের দিশারি হয়ে উঠেছে। তার ইংরেজি বইগুলি দিল্লি, রাজস্থানের নামী প্রকাশকদের মাধ্যমে আন্তর্জাতিক মহলেও সমাদৃত। মাশরুম গ্রোয়িং বইটির হিন্দি অনুবাদও হয়েছে। ডালিয়া ফুলের সংকরায়ন পদ্ধতিতে তৈরি করেছেন নতুন প্রজাতি, যেমন স্বামী বিনয়ানন্দ বা লাইমলাইট। সেই 92-93 সালে আমি ঝাড়গ্রামে আসার পরে তখন থেকেই পরিচয়, এবং সেই পরিচয়ের এতেই পরবর্তী সময় সেটা সখ্যতার মধ্যে বাঁধা পড়ি আমরা। আমি যেহেতু গাছপালা ভালোবাসি ছোট বয়স থেকেই, এবং এরকম একটা প্রাজ্ঞ এবং বিজ্ঞ এবং একজন বিশিষ্ট উদ্ভিদবিদের সঙ্গে আলাপ হয়, সত্যি কথা বলতে কি আমি তো কৃতার্থ হয়ে গেছিলাম। এবং তারপরে থেকেই নানান বিষয়ে ওনার সঙ্গে আলাপ আলোচনা হতো। এবং শুধু উনি যে গাছপালা ভালোবাসেন এবং গাছ নিয়েই যে বিশেষজ্ঞ তা নয়, ওনার কিন্তু আমি দেখেছি কথা বলে বিভিন্ন বিষয়ের উপরে ওনার কিন্তু অভিজ্ঞতা আছে, এবং বিভিন্ন বিষয়ের প্রতি ওনার একটা ভালোবাসা এবং আকর্ষণ আছে। সেই ইতিহাস বলুন, সাহিত্য বলুন, সব বিষয়। এবং ওনার বইগুলো পড়লেও বোঝা যাবে সেখানে বিভিন্ন ইংরেজ লেখকদের এবং বড় বড় সাহিত্যিকদের কোটেশনও তিনি ব্যবহার করেছেন। এর থেকে বোঝা যায় যে তার পড়াশোনার যে একটা পাণ্ডিত্য সেটাও ওনার মধ্যে রয়েছে। এবং সেটা আমার জীবিকার সঙ্গে জড়িত। জীবিকা বলতে আমার প্রফেশন, যে অফিসিয়াল যে আমি কাজ করি লাইব্রেরিয়ান হিসাবে। এবং পলিটিক্স নিয়েও ওনার চিন্তাভাবনা আছে, এটা একটা অন্য ধরনের চিন্তাভাবনা। এবং উনি সুবিমল চন্দ্র পেয়েছেন বহু সম্মান। 60-এর দশকে লন্ডনের রয়্যাল ক্রিস্যান্থিমাম সোসাইটির ফেলোশিপ, রোজ সোসাইটি অফ ইংল্যান্ডের সদস্যপদ। তিনি ক্যালকাটা রোজ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং ইন্ডিয়ান রোজ ফেডারেশনের আজীবন সদস্য। 1992 সালে গ্রন্থাগারিকের চাকরি থেকে অবসর নিয়ে সম্পূর্ণ মনোযোগ দেন উদ্যান পালনে। সম্প্রতি জামশেদপুরে ইন্ডিয়ান রোজ ফেডারেশনের বিজয় পোকর্ণা স্বর্ণপদক তাঁর কৃতিত্বের আরেকটি স্বীকৃতি। এখন দুই নাতনি দাদুর বাগানের গোলাপ এনে তাঁর স্মৃতি সতেজ করে। দেখো বাগান থেকে ফুলটা নিয়ে এলাম, কত বড় হয়েছে, তুমি তো এখন নামতে পারছো না। পারফেক্ট ফুল, এবং ফ্লাওয়ার শোতে যে ফুল দেওয়া হয় এইরকম স্ট্যান্ডার্ডের ফুল ছাড়া শোতে চলে না। বড় নাতনি সুচিস্মিতা গানে মুগ্ধ করে দাদুর মন। সুবিমল চন্দ্র নিজের সৃষ্ট গোলাপের সুঘ্রাণে জীবনকে ছুঁয়ে চলেন নতুন করে। তার জীবন যেন প্রকৃতির কবিতা, আর প্রত্যেকটি গোলাপ তার নিজের রং, রূপ আর গন্ধে সুবিমল চন্দ্রের সৃষ্টির কাব্য হয়ে একটা একটা করে ফুটে ওঠে। ভাঙা ঘরে দুদিনের ভাঙা ঘরে দুদিনের হুক ভাঙা তবু এলো জোছনা, ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর, স্বপ্ন বাসর গড়ি রচনা। এ জীবনে যতটুকু চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি নিশিরার বাঁকা চাঁদ আকাশে।